সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা লেজ আর পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে টান দেবো যার দরকার। ওরা পিছনে থেকে জাবর কাটবে, সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসো, নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসো। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এইভাবে বলে নাই, কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে, বগলের তলে ঋণ খেলাপে, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে আশ্বস্ত। পেছায়ও আসবে এই কথা শুনে। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না। এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করা। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উইল নট গো ব্যাক, রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব, দায়িত্বশীলতা আশা করব। আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন, তারা হবেন জনগণের, তারা কোনো দলের হবেন না, সেইটাই আমরা চাইব। তারা থাকবেন সৎ, তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে যাবেন। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব। সবাইকে শাস্তি দিলে লুম বাঁচতে কম্বল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাঈদের হত্যাকারীকে, আমরা ছাড়তে পারবো না আবরার ফাহিদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় অন্যায় সব কিছুকে গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে তো। এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজ আর পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে টান দেবো যার দরকার, যাতে একজনের শাস্তি দেখে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। ফারুককে চিনেন? অনেকে ভয় দেখাচ্ছে, তার বিরুদ্ধে নাকি হেভি ওয়েট আছে। ওয়েট ইনশাল্লাহ মাপা হয়ে যাবে 12 তারিখ ইনশাআল্লাহ। জনগণের রায়, হাতে ধরো, জনগণের রায় যেদিকে পড়বে সেটাই হবে হেভি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। মার্কা আছে? কোনসে মার্কা? জুড়ে সুরে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। এবার কক্সবাজার 2 নাকি 3? ও 2 ওখানে দিয়ে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই শহীদুল আলম বাদল ধরেন, শক্ত করে ধরেন। এই মিনু মিনু ধরলে হবে না, জাতির ভার 18 কোটি মানুষ, এইভাবে ধরলে হবে না। একেবারে শক্ত করে উঁচু করে কোন সে প্রতীক ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজারে সারা দেশে 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। যান, এবার ধরা ঠিক আছে, যান।
এরপরে কক্সবাজার 4, আলহামদুলিল্লাহ। চিনেন, জনগণ যার পিঠ ছাড়ে না, যারে জাপটাইয়া ধরে রাখে, দফায় দফায় নির্বাচিত জনপ্রতিনিধি, আজন্ম একজন জনসেবা করা মানুষ, তার রক্তের সাথে মিশে আসছে মানুষের কল্যাণ করা। তিনি হচ্ছেন আপনাদের সম্মানিত জেলা আমির জনাব নূর আহমদ আনোয়ারি। নূরও আবার আনোয়ারও, বুঝতে পারছেন, মানে আলোর মেলা। ইনশাআল্লাহ এই কক্সবাজার আলোকিত হবে ইনশাআল্লাহ। কোন সে প্রতীক? জোরে সুরে ইনশাআল্লাহ। 12 তারিখ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, বিজয় হবে দাঁড়িপাল্লা। শুকরিয়া। আপনাদের কাছে কক্সবাজারবাসী আমাদের আহ্বান, 4টা আসন আমাদেরকে তুলে দিন। আমাদেরকে মানে বাংলাদেশ জামাতে ইসলামীকে নয়, আমাদেরকে মানে জুলাইয়ের যুবকদের হাতে তুলে দেন। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের জন্য তৈরি করে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের হাতে তুলে দিচ্ছি। রেডি আছো? ইনশাআল্লাহ। আপনারা সারা দেশের মতো এই 4টি আসন যদি আল্লাহর উপর ভরসা করে আস্থা রেখে আমাদের হাতে তুলে দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন, বেঁচে থাকলে ওয়াদার বরখেলাফ ইনশাআল্লাহ হবে না। ইনশাআল্লাহ আপনাদেরকে যা বলা হবে আর যা অবলা রয়ে গেছে কিন্তু আপনাদের পাওনা সব কিছু আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ।